আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকে আমাকে কমেন্টস করেছেন যারা নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন। তারা জানতে চেয়েছেন যে ভাই আপনি তো YouTube এ বিভিন্ন ধরনের ভিডিও দেন। তো আমি আসলে কোন ভিডিওটা ফলো করব বা আমি অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করব কিভাবে? তো তাদের জন্য মূলত আজকের আমি ভিডিওটা মেক করছি। যারা নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব যে বিষয়গুলো যদি আপনারা ফলো করেন বা আমার দেখানো নির্দেশনা মোতাবেক বা আমার কথা মতো আপনারা কাজ করেন, তাহলে আমি আশা করি যে আপনারা অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো দেখুন আপনি কিন্তু আমার ভিডিও ফলো করছেন অনলাইন থেকে ইনকাম করার জন্য। এছাড়াও কিন্তু আপনি আরো অনেক ইউটিউবারের ভিডিও কিন্তু ফলো করছেন। আপনি আসলে বুঝতে পারতেছেন না যে আপনি শুরুটা কিভাবে করবেন। আপনি তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ইনকাম করার ভিডিও দেখছেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য আপনাকে প্রথম কাজ হবে হলো যেকোনো একটা এক্সপেন্সিভ নিশ চুজ করা। আমি কিন্তু সফটওয়্যার নিয়ে কাজ করি। সফটওয়্যার, মানি মেকিং মেথড, অ্যাপস, মানি মেকিং বিভিন্ন রকম সফটওয়্যার আছে, ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, ট্রাফিক জেনারেটিং সফটওয়্যার আছে। এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমি কাজ করি। আমি কিন্তু বেসিক্যালি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করি না। আমি কাজ করি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে। কারণ এই বিষয়টাতে আমার এক্সপেরিয়েন্স আছে এবং আমার এই বিষয়টা ভালো লাগে। তো যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতে চান অবশ্যই আপনাকে কিন্তু সেটাতে ইন্টারেস্ট থাকতে হবে এবং আপনার ভালো লাগতে হবে। ঠিক আছে? এখন এই ধরনের প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায়? এটা আপনাকে একটু ইয়ে করতে হবে। আ মানে মানে জানতে হবে যে দেখা যাচ্ছে আমি কিন্তু যেহেতু সফটওয়্যার নিয়ে কাজ করি, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, ডিজিটাল মার্কেটিং করি। এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আছে Warrior Plus আছে। এরপর আপনার Zevizo আছে, AppSumo আছে। ঠিক আছে? এরপরে আপনি যদি মানে বিভিন্ন রকম থিমস বা প্লাগইন নিয়ে কাজ করতে চান সেই প্রোডাক্টগুলো কিন্তু Inverto-তে আছে। এরপরে আপনার থিম ফরেস্ট আছে। ঠিক আছে? এই ধরনের মার্কেট প্লেস গুলোতে কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো পাওয়া যায়। আরো ভালো ২ টা নেটওয়ার্ক আছে সেটা হলো ক্লিক ব্যাংক এবং ডিজিস্টার24 যেখানে আসলে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা একটু ডিফিকাল্ট বা বিভিন্ন রকম বাইপাস ওয়েতে অ্যাকাউন্ট করতে হয়। ওই ২ টা মার্কেট প্লেসের কথা বাদই দিলাম যারা বাংলাদেশ থেকে কাজ করছেন। তো খুব ইজিলি কিন্তু আপনি Warrior Plus Zevizo নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? যদি আপনারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজিক্যাল প্রোডাক্টের ভিতরে আছে Amazon, AliExpress, eBay, ঠিক আছে? এরপর আলিবাবা, ব্যাংগুড এই ধরনের মার্কেট প্লেসের কিন্তু অজস্র প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো প্রথম কাজ হবে আপনাকে নিশ চুজ করা যে আপনি ওয়েট লস নিয়ে কাজ করবেন, আপনি কি সফটওয়্যার নিয়ে কাজ করবেন, আপনি কি বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম ফুড আইটেম নিয়ে কাজ করবেন, ওমেন্স ফ্যাশন নিয়ে কাজ করবেন, নাকি আপনি মেন্স ফ্যাশন নিয়ে কাজ করবেন, আপনি কি ওয়াচ নিয়ে কাজ করবেন, নাকি মোবাইল নিয়ে কাজ করবেন, নাকি ল্যাপটপ নিয়ে কাজ করবেন। এগুলো হলো নিশ। বিভিন্ন রকম প্রোডাক্টকে বলা হয় অনলাইনে নিশ। তো প্রথম কাজ হবে আপনাকে নিশ চুজ করা। নিশটা চুজ করার পর মনে করলাম যে আপনি নিশ চুজ করে ফেললেন। এখন অনেকে একটা ভুল করেন যে আপনি একটা নিশে কাজ করছেন ২ মাস, ৩ মাস বা ৪ মাস। এই কাজ করার পরে ৪ মাস পরে আপনি এখান থেকে আবার অন্য নিশে চলে যান। যে এটা নিয়ে ভালো করতে পারতেছি না বা ইনকাম হচ্ছে না। আমি অন্য একটা নিশে কাজ করি। এটা করলে হবে না। আপনি যে নিশটা চুজ করবেন অবশ্যই আপনাকে সেই নিশটা নিয়ে রেগুলার কাজ করতে হবে। ঠিক আছে? রেগুলার কাজ করে যেতে হবে। কারণ অনলাইন থেকে আর্নিংস আসতে বা আর্নিং করতে গেলে কিন্তু আপনার ৬ মাস ১ বছর অবশ্যই রেগুলার সময় দিতে হবে। এখন আপনি নেক্সট চুজ করলেন। নিশ চুজ করার পরে আপনার কাজ হবে ফার্স্ট কাজ একটা ওয়েবসাইট মেক করা। কারণ অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং এ যত সেলস হয় সবথেকে বেশি সেলস হয় কিন্তু ওয়েবসাইট থেকে। এটা হয়তো আপনারা সকলে জানেন। তো ওয়েবসাইট তৈরি করার পরে আপনার সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো আছে যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, রেডিট, ভিকে, ওকে.ru, আর্টিকেল সাবমিশন কিছু সাইট আছে যেমন আছে হলো বাসকাদিয়া আছে, নেয়ারাল্যান্ড আছে। এরপর ভিডিও শেয়ারিং এর সাইটগুলোর ভিতরে আছে ইউটিউব, আহ, এরপর আছে রাম্বল। ঠিক আছে? ওই নির্দিষ্ট একটা নিশ চুজ করে আপনাকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে রেগুলার কাজ করতে হবে এবং মার্কেটিং করতে হবে। মনে করলেন যে আপনি একটা প্রোডাক্টের রিভিউ লিখলেন, একটা যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন বা যে নিশ নিয়ে কাজ করতেছেন, অবশ্যই সে নিশটা চুজ করে নিয়ে আপনাকে রেগুলার বেসিস রিভিউ লিখতে হবে এবং এটাগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে।
অনেকের ধারণা যে আসলে আমি আজকে কাজ শুরু করলাম, মনে হয় কালকে থেকে আমার ইনকাম শুরু হয়ে যাবে। এটা সম্পূর্ণ রং ধারণা। আপনি আজকের কাজ শুরু করলেন, তার মানে আপনি একটা চারা গাছ আজকে রোপণ করলেন। ওই গাছ থেকে কিন্তু ফল কালকে থেকে আসবে না। ওই চারা গাছটাকে আপনাকে আস্তে আস্তে বড় করতে হবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে রেগুলার পোস্ট করলে বা রিভিউ লিখলে এগুলো কিন্তু ইমপ্রেশন হবে। গুগল থেকে ট্রাফিক আসবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসবে। এরপর আপনার ফেসবুক পেজে মার্কেটিং করতে হবে, সেখানে ফলোয়ার বাড়বে। ফেসবুক গ্রুপে মার্কেটিং করতে হবে, সেখানে ফলোয়ার বাড়বে। টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়বে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু ডে বাই ডে আপনার এক্সপ্রেসিভ নিশে ফলোয়ার গ্রো আপ করতে হবে। তো আপনি যখন আজকে থেকে কাজ শুরু করলেন, দেখবেন আস্তে আস্তে করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, সোশ্যাল মিডিয়াগুলোতে ট্রাফিক আসতেছে, আপনার প্রোডাক্টের লিঙ্কে ক্লিক আসতেছে। ঠিক আছে? এরপরে দেখেন একটা সময় যে যখন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রাফিক হয়ে যাবে, এরপর আপনার ওয়েবসাইটটা গ্রো হবে, ওয়েবসাইট বিভিন্ন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করবে, দেখবেন আপনার সেলস শুরু হয়ে যাবে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এ কিন্তু একবার সেলস শুরু হলে এটা কিন্তু কখনো আর থেমে থাকে না, রেগুলার এটা চলতে থাকে। এটার জন্য আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আপনি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, মানে এটা কিন্তু আপনার একটা বিজনেস। আপনি কিন্তু ফ্রিল্যান্সার না যে অন্য কারো কাজ করে দিচ্ছেন, আপনি নিজের কাজ নিজে করছেন। নিজের ওয়েবসাইট আপনি গ্রো করতেছেন রেগুলার কাজ করে। এসইও ফ্রেন্ডলি অবশ্যই আপনাকে কিন্তু এসইও মেইনটেইন করে রেগুলার পোস্ট করতে হবে। সোশ্যাল মিডিয়াগুলোতে কাজ করছেন, সেখানে কিন্তু আপনি অ্যাক্টিভভাবে কাজ করতেছেন, সেখানে কিন্তু ফলোয়ার গ্রো আপ হবে। এরপর আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আছে, আর্টিকেল সাবমিশন সাইট আছে, সেখানে কাজ করলে কিন্তু সেখান থেকে আপনি ট্রাফিক পাবেন বা ফলোয়ার বা আপনার অডিয়েন্স গ্রো হবে। যখন ফলোয়ার বা অডিয়েন্স গ্রো হবে তখন দেখবেন যে আপনার আর্নিংটা শুরু হয়ে গেছে এবং সেখান থেকে আপনার একটা প্যাসিভ ইনকাম আপনি লাইফ টাইম করতে পারবেন। এটার জন্য রেগুলার আপনাকে কাজ করে যেতে হবে। এই হলো বিষয়। আর অনেকে আমাকে কমেন্টস করেছেন, ভাই প্রতি মাসে 10,000 টাকা কিভাবে ইনকাম করব? প্রতি মাসে 5,000 টাকা কিভাবে ইনকাম করব? একটা পথ দেখাই দেন। দেখুন, অনলাইন থেকে 10,000 টাকা 5,000 টাকা ইনকাম করার কোনো পথ মানে নির্দিষ্ট করে বলতে পারবো না যে আপনার এই মার্কেট প্লেসে কাজ করলে 5,000 টাকা ইনকাম হবে, ওই মার্কেট প্লেসে কাজ করলে 10,000 টাকা ইনকাম হবে। আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এ আসতে গেলে অবশ্যই এক্সপ্রেসিভ নির্দিষ্ট একটা নিশ চুজ করে নিয়ে ওয়েবসাইটটা গ্রো করে সাথে সাথে সকল সোশ্যাল মিডিয়াগুলো গ্রো করতে হবে এবং রেগুলার কাজ করতে হবে। প্রথমের দিকে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস আপনি কোনো রেজাল্ট দেখতে পাবেন না। হয়তো ভাগ্যচক্র 2-1টা সেলস আসতে পারে, কিন্তু আসলে সেলস শুরু হয় 6 থেকে 7 মাস পর থেকে। যখন সোশ্যাল মিডিয়াতে অডিয়েন্সগুলো গ্রো হয়ে যায়, গুগল একটা ভালো সিগন্যালস পায়, রেগুলার আপনি কাজ করলে আপনার যখন ওয়েবসাইটটা গ্রো হয় তখন আপনার সেলসটা শুরু হয়। ঠিক আছে? আর অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে কিন্তু একটা মেথডে কাজ করলে হয় না, বিভিন্ন মেথডে কাজ করতে হয়। তো যারা আমাকে কমেন্টস করেছিলেন, নতুন যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, নতুন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন, অবশ্যই আমার এই কথাগুলো মেনে আপনি রেগুলার কাজ করবেন। আমি আশা করি আপনি অনেক ভালো করতে পারবেন। অনেকে আমার কাছে সাপোর্ট চান। অনেকে আছেন যারা বলেন যে, "ভাই আমাকে একটু সাপোর্ট দেন।" তো যে দেখুন, আসলে যারা আপনারা আমার ইউটিউবে ফলো করেন অথবা আমার ফেসবুক পেজে যারা আমাকে ফলো করেন, আমি আসলে অ্যা সময় পাই না। ফ্রি স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার মতো সময় পাই না। কারণ আমার পেইড স্টুডেন্ট আছে ৩৮১ জন আজকে দিন পর্যন্ত। যারা আমার কাছে, আমার একটা পেইড কোর্স আছে যেখানে আমি সরাসরি কাজ শেখাই জুম লাইভে। তো আমার এই কোর্সে যারা ভর্তি হয় এদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেম তারা ফেস করলে এগুলো আমাকে সলভ করতে হয়। তো এদেরকে সাপোর্ট দিতে দিতে আমি আসলে সময় মানে পেরে উঠি না। যারা ফ্রি স্টুডেন্ট আছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো ফ্রি স্টুডেন্ট যারা আছেন, যারা আমার ইউটিউবে ফলো করেন, তাদেরকে আমি বলি যে আপনারা অবশ্যই আপনাদের যে প্রশ্নটা আছে বা যে সমস্যাটা একটু কমেন্টস করবেন। আপনার কমেন্টসের আমি রিপ্লাই দিব অথবা আপনার কমেন্টসের পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও মেক করব। এটা আমি সবাইকে বলে দেই। তো যারা আমার পেইড কোর্স সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন। এখানে লেখা আছে যে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। দেখবেন ওখানে একটা লিঙ্ক আছে। ওই লিঙ্কে ক্লিক করলে আমার পেইড কোর্সের ডিটেইলস ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন এবং আমার সাথে কিন্তু সরাসরি আপনি ফোনে কথা বলতে পারবেন। তো এই হলো বিষয়, আজকে বিষয়টা যারা নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন, কিভাবে শুরু করবেন, সে বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে বললাম। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।